খুশি হয়েছি। কিন্তু দাদু গার্গীকে তো দেখছি না। দাঁড়াও, আমি ডাকছি। নাটবো, আরে ও নাটবো, কে এসেছে দেখে যাও। কে এসেছে দাদু? আরে জাম্বু, আপনি? কেমন আছেন জাম্বু? ভালো আছি ফাউগেননি। আমার দাদা আসেনি? কই না তো। ও আচ্ছা, দাদা ভালো আছে তো? ও নাটবো, তোমার জামাইবাবুকে বসতে দাও, কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। ও হ্যাঁ, তাই তো, ভীষণ ভুল হয়ে গেছে। জাম্বু, আপনি দাদুর সঙ্গে গল্প করুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, ওসব পরে হবে, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। ও হ্যাঁ গার্গী, এটা তোমার জন্য কিছু জামা কাপড় আর কিছু টাকা এনেছি, এগুলো ধরো। আমাকে ক্ষমা করুন জাম্বু, আমি এগুলো নিতে পারবো না। কেন নেবে না নাটবো? বিনয় তোমার জামাইবাবু, আর জামাইবাবু যদি শালীকে কিছু দেয়? আমার স্বামীর অবর্তমানে ওগুলো নিলে তাকে যে অসম্মান করা হবে দাদু। ঠিক আছে গার্গী, আর আমি তোমাকে নিতে বলবো না, এগুলো আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, আর সেই সঙ্গে নিয়ে যাচ্ছি এক খুব আনন্দ। বিনয়, দাদু, অভাব আছে জেনে গার্গীকে আমি সাহায্য করতে এসেছিলাম ঠিকই, কিন্তু এসে দেখলাম গার্গীর কোনো কিছুর অভাব নেই। জাম্বু, গার্গী, তুমি আমার চেয়েও মহৎ, তুমি আমার চেয়েও ধনী। গার্গী নাম তোমার সত্যি সার্থক। গার্গী, সত্যি সার্থক। নাটবো, তুমি তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও তো নাটবো। আমি আমি তোমাকে ভালো করে দেখি। কেন দাদু? এই সংসারে অভাব আর অনটন দেখে আমি আমি কিছুক্ষণের জন্য লোভী হয়ে উঠেছিলাম, কিন্তু তুমি তুমি এই লোভ কি করে সম্বরণ করলে নাটবো? তুমি কি দিয়ে গড়া নাটবো? কি দিয়ে, কি দিয়ে? দাদু, আমি সেই ধাতু দিয়ে গড়া, যে ধাতু লোভের তাপে গলে যায় না, আর অভাবের কনকনে ঠান্ডায় জমে বরফ হয়ে যায় না। হায় হায় হায়, কে? আমি না রবি, আপনার নিজের জীবনটাকে এভাবে কেন নষ্ট করছেন? আপনি এখানে কেন এসেছেন? যদি বলি আপনার ভাগ্যটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। বলেন। এই যে ধরুন আপনি বাড়িতে করে জামা কাপড় নিয়ে যাচ্ছেন কাচার জন্য, এখানে যদি সানলাইট সাবান থাকতো তাহলে সানলাইট কোম্পানি আপনাকে দিয়ে টিভিতে একটা অ্যাড করাতো, আর আপনিও পেয়ে যেতেন খুব মোটা অঙ্কের টাকা। মানে মডেলিং? শুধু মডেলিং এ নয় গার্গী, আরে আরে যদি কোনো ফিল্ম প্রডিউসারের চোখে পড়ে যাও তাহলে তো সোনাই সোহাগা, তুমি নায়িকা হয়ে যাবে। তার আগে বলুন, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? যদি বলি তোমার তালে রাগ করছি না, এই শিবুকে বিয়ে করে তুমি খুব কষ্টে আছো, কথাটা সহ্য করতে না পেরেই আমি ছুটে চলে এসেছি। আরে রজত বাবুর মনে কত দয়া মায়া, আর সেই শিবুটা একটা পাষণ্ড। সামনে কথা বলবেন। যাও বাবা, না তো অন্যায় কিছু বলেনি। এই শিবুকে বিয়ে করে তুমি কি পেয়েছো? শ্বশুর তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আর শিবু তোমাকে এই ধরনের শাড়ি পরিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। রজত বাবু, ভুলে যাবেন না, তবুও সে আমার স্বামী। স্বামী নয় ম্যাডাম, স্বামী নয়, একটা আস্ত আসামি। আপনার জীবন যৌবন সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে রানীর হলে অবশ্য এখনো সময় আছে। তার মানে? আরে ব্যাপারটা খুবই সহজ। আরে শিবুকে তুমি ডিভোর্স দিয়ে দাও, আর তুমি চাইলে আমাকে আমার নতুন ছবিতে তোমাকে নায়িকা করে দেবো, তারপর তোমাকে বিয়ে করে নেবো। তাই নাকি? আমাকে নায়িকা করে দেবেন? হ্যাঁ গার্গী, তুমি যদি আমার হাতে হাত মেলাও, প্রয়োজন হয়ে শিবুকে এই পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেবো। সত্যি, তোমাকে ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। ক্ষমতা খেলোয়াড়। হাত দুটো আমার গায়ে একদম ঠেকাবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তোমার যৌবনের এত দমন আমি ভেঙে দেব। আমার দাদার সঙ্গে পরে লোকে দিয়েছি ওই চন্দ্রকা
গাছের দম্ভ যেমন ভেঙেছে, ঠিক তেমনি তোমার দম্ভ আমি ভেঙে দেব। তুমি আমার মুখের খাবার, আরে শয়তান শিবু আমার সেই খাবার ছিনিয়ে নিয়েছে। আমি তাকে খেতে দেব না। নাকি পাড়ার লোক ডাকবো? না 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 না, তার আর কোনো দরকার নেই। আমি আবার অন্যদিন আসবো, আর সেদিন তোমাকে তুলে নিয়ে গিয়ে আমি আমার খাবারের টেবিলে রাখবো। কথাটা মনে রেখো। তুমিও শুনে যাও রজত ব্যানার্জি, আমিও পোল্ট্রির মুরগি নই, আমি বাঘিনী। আপনি তো কাজটা খুব ভুল করলেন। আপনি শেষ পর্যন্ত একটা জুতো বালি ধরার বউ হয়ে থাকবেন। কি বললেন? আমি জুতো পালিশ হলাম? আরে নিশ্চয়। কদিন আগে পাইলো কাঞ্চন বাবু শিবুর কাছ থেকে জুতো পালিশ করিয়েছে। একদম বাজে কথা বলবেন না। আমার স্বামী এশিয়ান পেইন্টসের মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হয় আপনার স্বামী বাড়ি এলেই জিজ্ঞাসা করবে কাজটি করে। এই জানোয়ার, আমি যে কাজই করি না কেন এই মুহূর্তে আমার কাজ হবে, হাত ধাক্কা ধরে বের করে ফিরে যাও, যাও বলছি। ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব। মনে রেখো আমার নাম কি যেন ভুলে গেলাম। ও হ্যাঁ, নারুমিনী। গাড়ি ওই জানোয়ারটা এখানে কেন এসেছিল? তার আগে তুমি বলো, তুমি জুতো পালিশ করো? জুতো পালিশ হলো? মিথ্যে কথা। নাড়ু তোমাকে মিথ্যে কথা বলেছে। তাহলে তোমার গায়েটা কি? ময়লা জামা। আসলে আমি আমার মাথায় হাত দিয়ে বলো, নাড়ুর কথাটা মিথ্যা? না গাড়ি মিথ্যে নয়, জানতে পারলে তুমি কষ্ট পাবে এই ভেবে তোমার কাছ থেকে লুকিয়েছি। আর যাতে তুমি সন্দেহ না করো তাই জন্য এই পাশের লন্ড্রি থেকে এই ভাড়া করা পোশাকটা পরে তোমার চোখে হাঁকি দিয়েছি। তাই বলে রোদে পুড়ে ঘামে ভিজে তুমি রাস্তা রাস্তায় জুতো পালিশ করবে? হে ঈশ্বর, আমাকে তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও। ঠিক আছে, তুমি কাঁদলে আমার সবকিছু যে অন্ধকার হয়ে যাবে। খবরদার, তুমি আমাকে ছবে না। আমার সামনে থেকে তুমি চলে যাও। এই দেখো, আমি নাক মুলছি, কান মুলছি, উঠবোস করছি। থাক, অনেক হয়েছে। তুমি আমাকে কথা দাও, এই কাজ তুমি আর কখনো করবে না। আমি তোমাকে কথা দিলাম, তুমি ব্যথা পাবে এমন কোনো কাজ আমি কখনো করবো না, করবো না, করবো না। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, বলছি যার ভালো আরো আমি ভালোবাসি, আমি যার হয়ে গেছি সাথী। কোথায় রাখি বলো আমার প্রিয় স্নেহ, তুমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, তুমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। শিবুদা, শিবুদা, ওই যে মানে কি হয়েছে দাদু, কি হয়েছে? তুই লটারির একটা টিকিট কেটে তুই আমার কাছে রাখতে দিয়েছিস, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। সেই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগেছে। 5 কোটি টাকা রে শিবু,